আজকের ভিডিওটা দেখেছেন থাম্বনেলে কি নিয়ে। তো আবারও বলে দিচ্ছি, আজকে হচ্ছে আপনাদের এই যে গ্যাসের যে টাকা ঢোকার যে প্রবলেমটা আপনাদের হয়। তো এই যে টাকা ঢুকছে না অনেকের, হয়তো আপনাদের কাস্টমার আপনাদের সাইবার ক্যাফে আসে, বা অনেক কাস্টমার আপনারা নিজেরাও হয়তো পারছেন না। তো এটা আপনারা নিজেরাও করতে পারেন, বা যাই হোক কিভাবে করবেন সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি সবকিছু। খুবই সহজ প্রসেস। তো আপনারা প্রথমেই গুগলে আসে এনপিসিআই এটা সার্চ করবেন। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে দিই। এই যে আপনারা এটা করবেন, এটা কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা জরুরি। ঠিক আছে? তো যদি আপনাদের লিঙ্ক না থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই লিঙ্ক করে তারপরে কিন্তু আধার নাম্বারের সাথে ফোন নাম্বার লিঙ্ক করার পরে কিন্তু এনপিসিআই লিঙ্কটা করবেন। তো এনপিসিআই লিঙ্কটা করার আপনার মানেটা হচ্ছে, আপনার যে ডিবিটির টাকা, তার মানে হচ্ছে আপনার গ্যাসের যে টাকা ঢোকে বা কোনো রকম সরকারি যে অনুদানের টাকা, সেই টাকাগুলো কিন্তু এই ডিবিটির মাধ্যমে কিন্তু এখন সরকার থেকে আসছে। তো এই জন্যই কিন্তু এই লিঙ্কটা করা জরুরি, নাহলে কিন্তু টাকা ঢুকছে না অনেকের, সেই প্রবলেমগুলো হচ্ছে। তো এবার মেন জায়গায় চলে যাই। তো আপনারা এই এনপিসিআই এটা লিখে গুগলে সার্চ করবেন, এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। এই ওয়েবসাইটটাতে আসার পর এই যে নিচে এইখানে আপনারা প্রোডাক্ট কনজিউমার মিডিয়া, এখানে একটা এই যে কনজিউমার যে অপশানটা পাবেন, এখানে একটা ক্লিক করবেন। করার পর ভারত আধার সিডিং ইনেবল এইটা একটা অপশান পাবেন, বিএএসি, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটা নতুন পোর্টালে আপনার খুলে যাবে, ওপেন হবে। তো এই এনপিসিআই দেখুন এখানে ওপেন হয়ে গেছে। এইবার আপনারা এখানে অনেক কটা দেখুন অপশান আছে, তো এগুলো আমি পরে যাচ্ছি, আগে মেন যে কাজটা সেটাতে আসি। এইখানে যে আধার সিডিং ডিসিডিং, মানে আপনি আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন, বা লিঙ্ক থাকলে সেটা কাটানোর ইচ্ছা হলে কাটাতেও পারেন। তো আমরা এখন লিঙ্ক করবো, সেটাই দেখবো। তো এখানে এন্টার ইওর আধার নাম্বার, সোজা ব্যাপার। তো আপনি আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা এখানে বসানোর পর এখানে দেখবেন একটা সিডিং বলে অপশান আছে। ঠিক আছে? এই সিডিং অপশানটাই ক্লিক করবেন। করার পর এইখানে আপনাদের সিলেক্ট ইওর ব্যাংক অ্যাকাউন্ট এই অপশানটা আসবে। তো এখানে অনেক ব্যাংক আছে, অনেক ব্যাংক আস্তে আস্তে অ্যাড হচ্ছে, এখন অনেক ব্যাংক অ্যাড হয়ে গেছে, আগে ছিল না। তো এখন যে ব্যাংকটা আপনার অ্যাকাউন্ট আছে আর আধার কার্ডের সাথে লিঙ্ক করবেন, সেই ব্যাংকটা দেখবেন এখানে চলে এসছে। তো এখানে দেখবেন অনেক ব্যাংক আছে, আপনার যে আমাদের ম্যানুয়ালি যেসব আমাদের বেঙ্গলের যেসব অ্যাকাউন্ট আছে, দেখবেন প্রায় অ্যাকাউন্ট এইখানে সব কিছুই আছে, মানে যেসব ব্যাংক আমরা ব্যবহার করি। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর পাঞ্জাব ন্যাশনাল, ঠিক আছে, সমস্ত ব্যাংকই আছে। তো আমি আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা আমি এটা সিলেক্ট করে নিলাম। এইবার আপনার এইখানটা কিন্তু ভালো করে দেখতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সিডিং টাইপ যে অপশানটা আছে, এই সিডিং টাইপটাতে ফ্রেশ সিডিং মানে হচ্ছে আপনি নতুন, আপনার কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মানে লিঙ্ক করা নেই, তাহলে এই ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন। ঠিক আছে? আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে কিন্তু অন্য ব্যাংকে ট্রান্সফার করবেন, অন্য অ্যাকাউন্টে, তখন এইটাই করবেন, সেম ব্যাংক উইথ অ্যানাদার ব্যাংক, দ্বিতীয় অপশানটা। ভালো করে এইখানটা দেখবেন, এইটা ভুল হলে কিন্তু হয় না, শেষে গিয়ে নেবে না, কারণ খাটাখাটনিতেই তখন আপনার ব্যর্থ হবে। তারপর আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেই, ধরুন দুটো অ্যাকাউন্ট আছে, অনেকের থাকে তো জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, নর্মাল নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে। তো সেইখানেই ব্যাংকের মধ্যে নিজে একই ব্যাংকেই ট্রান্সফার করার জন্য অ্যাকাউন্টটা, মানে অন্য অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করার জন্য। তো এখানে আমরা আমার যেহেতু অন্য ব্যাংকের সাথে লিঙ্ক আছে, আমি এই জন্য মুভমেন্ট করব, যেহেতু সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, সরি, আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিন্তু অন্য ব্যাংকে আমি করব, ওই জন্য শেষেরটাই করব, ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো এইবার আমরা এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা চাইছে, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমরা দিয়ে দেবো। তো এখানে দেখবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দুটোই চাইবে, আপনারা এর দুটোই বসিয়ে দেবেন। তো এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিয়েছি দুটোরই। ঠিক আছে? মানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটাই ডবল করে চাইছে, যাতে ভুল না হয়। তো এরপরে কিচ্ছু না, নিচে দেখবেন ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা বসিয়ে দেবেন। মাত্র 2-3 মিনিটের কাজ। এই যে ক্যাপচাটা আসলো, এবার এটা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এই যে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, তারপরে এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানটা আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে বললাম মোবাইল নাম্বার লিঙ্ক হওয়া কিন্তু বাধ্যতামূলক, মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা আমার চলে এসছে, আমি বসিয়ে দিচ্ছি। এবার কনফার্মে ক্লিক করবেন। দেখুন এবার
ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমি বললাম আমার অ্যাকাউন্ট লিঙ্ক আছে, আমি অন্য ব্যাংকে ট্রান্সফার করছি, তো এটা কনফার্মে ক্লিক করবেন। এটা কিন্তু যদি থাকে তখন এটা আসবেন, দেখুন সাকসেস হয়ে গেল, ইওর আধার নাম্বার সাকসেসফুলি রেস্ট ফ্রম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টু স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া। ঠিক আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আমার এই আধার নাম্বারটা কিন্তু এই যে ডিবিটি লিঙ্কটা মানে এনপিসিআই লিঙ্কটা সেটা কিন্তু হয়ে গেছে। তো এইবার দেখুন এইখানে এবার আপনাদের অপশানগুলো বলি। এইবার আপনারা কি করে চেক করবেন যে আদৌ হয়েছে কিনা, বা কাস্টমারকে আপনারা যারা সাইবার ক্যাফের কাজ করেন তারা কাস্টমারকে কি দেবেন, ঠিক আছে, যে হয়েছে সেটা তো একটা প্রমাণ দিতে হবে। তো সেইগুলো সব বলে দিচ্ছি। এই যে আপনারা হোম, এখানে এবারে অ্যাকাউন্ট ডিটেলস আছে, তারপরে যে আধার ম্যাপ স্ট্যাটাস আছে, আধার ম্যাপিং হিস্টোরি, এই যে ইয়েগুলো, এই যে রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, এটা আপনারা ওই রেফারেন্স নাম্বার একটা প্রথমে এলো না যখন ওই আপনার লিঙ্কটা হচ্ছিল সেই সময় এসছিল, আপনারা হয়তো লক্ষ্য করেননি বা আমিও দেখাইনি, তো এটা নিয়ে অসুবিধা নেই, এটা কিছু অতটা কাজের নয়। আমি আধার ম্যাপ হিস্টোরিতে যাই, এই যে হিস্টোরিতে গেলে এখানে আপনারা আধার নাম্বারটা দিয়ে ক্যাপচা দিয়ে চেক স্ট্যাটাস যদি করেন তাহলে যে ব্যাংকে লিঙ্ক ছিল সেই ব্যাংক থেকে যে অন্য ব্যাংকে লিঙ্ক করেছেন সেটার হিস্টোরিটা দেখাবে, ঠিক আছে। তা আপনারা মেন হচ্ছে এইটা দেখায় আধার ম্যাপ স্ট্যাটাস। তো এইখানে গিয়ে আপনারা আধার নাম্বারটা আবার দেবেন কাস্টমারের, মানে যার করছেন তারটাই, তারপর এখানে ক্যাপচাটা দেবেন। এইটা কেন করছি, এটা আপনারা স্ট্যাটাসটা চেক করার পর এই যে এখানে যে ওটিপিটা যাবে সঙ্গে সঙ্গে দেখবেন ওটিপি চলে যাবে যদি আধারের সার্ভার ঠিক থাকে। এই যে এরপর এই যে আধার ম্যাপ স্ট্যাটাস, এই যে দেখুন স্টেট ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে গেছে, এই যে কবে লিঙ্ক হয়েছে সেটাও দেখাচ্ছে 16 এপ্রিল 2025, আমি এখন করলাম বলে সেগুলো সব দেখিয়ে দিচ্ছে, লাস্ট আপডেট ডেট সব কিছু স্টেট ব্যাংকের সাথে লিঙ্ক আছে। তো এই যে লিঙ্ক আছে এইটার যে এই যে এটা সিজনটার এক্সপায়ারিটা আসবে 2 মিনিট আছে বলে দিয়ে দিল। তো যাই হোক, এই যে লিঙ্ক হয়ে গেছে, এইটা আপনারা প্রিন্ট আউট করে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট আউট করে কাস্টমারকে এটার কপি একটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে, যার করছেন। তো এইটুকুই আজকের ভিডিওটা ছিল, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি কিছু শিখতে পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো রিলেটেড ভিডিও দরকার লাগে তো সেটা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।